হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মঙ্গলবার। গত দুদিন আমরা বেরোতে পারিনি কোথাও, কারণ এত এখানে ঠান্ডা, কুয়াশা। মানে 9টার সময় মনে হচ্ছে ভোর 5টা, বা খুব খারাপ অবস্থা ছিল। এই আজকে বেরোচ্ছি, তাও ভালোই ঠান্ডা আছে। কালকে তো এখানে তো রাত্রেবেলা তো 7 ডিগ্রি নেমে যাচ্ছে। তা আমরা এখন যাচ্ছি বোলপুরের দিকে। বোলপুরের দুদিন ধরে যাবো করে যাওয়াই হচ্ছিল না। আজকে ফাইনালি বোলপুর আমরা যাচ্ছি, আমি আর দিব্যেন্দু। দেবজ্যোতি যাচ্ছে না। আর এই আমরা বেরোচ্ছি। এখন কটা বাজে? এখন 11টা বাজে। এই ট্রেন ধরবো, প্রথমে অটো ধরবো, অটো ধরে স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেন ধরে বোলপুর প্রান্তিকে নামবো। কোন স্টেশন, এই কোন ট্রেন গো? আচ্ছা, প্রান্তিকে নামবো, ওখান থেকে বোলপুর চলে যাবো, সোনাঝুরি হাট চলে যাব। কাকিমা রান্না করেছিল ভাত, পোস্ত বড়ার, তারপর আলু ভাতে, পাঁপড় ভাজা খেয়ে এই বেরোচ্ছি। হ্যাঁ, দেখে চেনে দাও, তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আজ পুরোপুরি মেঘলা আকাশ, এখনো পর্যন্ত তো সূর্যমামা দেখা নেই। ঠান্ডা ভালোই পড়েছে আজকে। আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি, দিব্যেন্দু টিকিট কাটছে। এই আমরা উঠে পড়েছি, ট্রেন দাঁড়িয়েছিল, আমরা উঠেছি, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। এই যে দেখো, আমি জায়গা পেয়ে গেছি, ভালো, কামরাটাও খুব ভালো, আর ভিউবারটাও সেরকম নেই। ভাগ্যক্রমে আমরা ট্রেনটা পেয়ে গেছি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা লাল মাটির জন্যই বিখ্যাত। এই আমরা এখন প্রান্তিক এসে গেছি। এখন এখান থেকে আমরা এই স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো, টোটো ধরে সোনাঝুরি হাট যাব। এই প্রান্তিক স্টেশনটা। এই জেলার শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের জন্য প্রচলিত, আর আছে সোনাঝুরি হাট। আমরা প্রান্তিক স্টেশন থেকে বেরিয়েই সামনেই টোটো পেয়ে যাব। এখানে অনেক টোটো পাওয়া যায়। এই নিয়ে আমাদের শান্তিনিকেতন অনেকবার ঘোরা হয়ে গেছে। এই দেখো, দিব্যেন্দু দেখতে যাচ্ছে বিকেলের ট্রেনটা কখন কখন আছে। আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আজকে তো ভালোই ঠান্ডা পড়েছে, এই দুদিন ধরে ঠান্ডা পড়েছিল, আমরা তো বেরোতেই পারিনি, তোমাদের আগে বললাম। এই দেখো, বেরিয়ে পড়েছি। এই সামনেই টোটো স্ট্যান্ড আছে। তোমরা প্রান্তিক স্টেশনে নামলে এই সামনেই টোটো পেয়ে যাবে। এই টোটোয় উঠে পড়েছি আমরা। টোটোয় উঠে পড়েছি। 30 টাকা করে ভাড়া সোনাঝুরি। এখান প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি ভাড়া হচ্ছে 30 টাকা। তো আমরা দুজন উঠে পড়েছি, 60 টাকা নেবে। 10 মিনিটের রাস্তা পড়লো এখান থেকে। তা ওখানে যাই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সোনাঝুরি চলে এসেছি। এই যে সব দেখো, অটো দাঁড়িয়ে আছে। এই আমাদের প্রিয় শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। জানো, আমাদের বোলপুরে নামার কথা, আমরা প্রান্তিকেই নেমে পড়েছি। ওখান থেকে আমাদের সুবিধাই হলো, ফাঁকাও পেলাম। এগুলো কিরকম দামে আছে? 150। আর এই সামনে এগুলো এগুলো কি গো? এগুলো কি? ও, নাইটি। ওটা ফ্রক যেটা দিলে? হ্যাঁ, ওটা ফ্রক দিলে, কালোটা লং ফ্রক। হ্যাঁ, লং ফ্রক কত গো? লং ফ্রক 280। 280। ওগুলো কুর্তা ছেলেদের। ছেলেদের কুর্তা কত থেকে শুরু গো? মেয়েদের? ছেলেদের ছেলেদের 200 থেকে শুরু। 200 থেকে শুরু। আমরা কিন্তু রামপুরহাট থেকে সোনাঝুরি এলাম। এখানের দোকানপাট খোলে কিন্তু সকাল সকালই, 10টাই বোধহয় হবে, আর খোলা থাকে একদম সন্ধে অবধি। দাদা, সাদাগুলো কি আছে গো? সাদাগুলো বেডশিট আছে। কত দাম? 850 টাকা, বালিশের ওয়ার্ড দিয়ে একদম ডবল বেডে 850। এখানে কিন্তু সূর্য ডোবা অবধি হাট বসে। এখানে আলো তো নেই, সেই জন্য যতটা সূর্যের আলোতে, দিনের আলোতে হাট বাজার করা যায়। যাই হোক বন্ধুরা, তোমরা যদি একদিনের জন্য সোনাঝুরি হাটে এসে বাজার হাট করতে চাও, তাহলে তোমরা অতি অবশ্যই সকাল সকাল চলে আসবে। তাহলে কি সন্ধ্যের মধ্যে তোমরা বাড়ি ফিরতে পারবে ট্রেনে করে। এখানে দেখছি টোটো অ্যাভেলেবেল, আগে এত ছিল না।
আগে টোটো খুব কম থাকতো, আমরা দাঁড়িয়ে থাকতাম কেনাকাটির পর। বিকেলবেলা 2-3টে করে টোটো আসতো, আর ওই টোটোতেই আমরা উঠে হোটেলে চলে যেতাম। তবে যাই বলো, এখানে এসে কিন্তু তোমাদের একদম মন ভরে যাবে। হরেক রকম জিনিস আছে, জামা প্যান্ট, শাড়ি, চাদর, গায়ের চাদর, বেডশিট, বাচ্চাদের জামা, সব রকম পাবে। তবে তোমাদের একটু দরদাম করে নিতে হবে। তোমরা আমার ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তোমরা মন দিয়ে দেখো। অনেক কিছুই আমি তোমাদের দেখিয়েছি যতটা পেরেছি। তোমরা যারা বোলপুর হোটেলে থাকছো তারা কিন্তু অটো করে অতি সহজেই এখানে চলে আসতে পারো। বীরভূমে আসবো আর সোনাঝুরিতে আসবো না, তাই কখনো হয় বলো? এখানে না এলে মনে হয় যেন কি যেন মিস করলাম। আমাদের রামপুরহাট থেকে প্রান্তিক স্টেশনে আসতে সময় লেগেছে 45 মিনিট। আমাদের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কম বেশি সবারই প্রিয়, তাই না বলো? সারাদিন হাট বাজার করে, দোকান ঘুরে, কেনাকাটি করে, ব্যাগ বোঝাই করে পৌঁছে যাও খাবার হোটেলে। গ্রাম্য পরিবেশে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না বলো? আমরাও কিন্তু কেনাকাটি করে তারপর খেতে যাব, আর যেখানে খেতে যাব সেই জায়গাটাও কিন্তু তোমাদের দেখাবো। তবে তোমাদের বলে দিই, এখানকার সব হোটেলের খাবারের মান কিন্তু মোটামুটি একই রকম। এইগুলো এগুলো 300। আর এই যে সাদা এই পাটগুলো এটা আছে এপ্লিক করা আছে, ষষ্ঠী আছে 650। 650। আর এই যে এইগুলো মাছের, এগুলো এটা 450। এটা কি শাড়ি? এটা মাছ শাড়ি, মাছ শাড়ি বলে। বেগমপুরি বলা হয়। আর এই পাশে একটা আছে মধুমণি। মধুবনী কত? মধুমণি 400 টাকা। আর এই পাশের গুলো? এটা শিউলি ফুল, নতুন ইউনিক শাড়ি এটা। হ্যাঁ দেখছি তো তাই। এটা 450। আর এটা মণিপুরি কটন আছে। ওই কাঁথা স্টিচে? হ্যাঁ, কাঁথা স্টিচ 850। মানে এটা প্রিন্ট না কাঁথা স্টিচ? সত্যি না, সত্যি? কাঁথা stitch। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা যেন কি নাম জানো এগুলো? ওগুলো হ্যান্ডলুমের আছে। হ্যান্ডলুম। এটা কত? পুরো জামদানি আছে, জড়ি হ্যান্ডলুম আছে। এগুলো 650। 650। এইটা? হ্যাঁ এটা কত বলছো? এটা 950। 900। এটা পিওর সিল্ক? হ্যাঁ। আর এটা? এটা পিওর সিল্ক, এটা আছে হলুদ, এটা 1050। 1050। আমরা সোনাঝুরি হাটে সামনের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে ঢুকে চলে এসেছি। এই দেখো, এখানে ভালো ভালো বেড কভারও আছে। এখানে দাম কিন্তু সামনের দিকের থেকে অনেকটাই কম। এখানে ব্যাগ আছে, নাইটি আছে, সব জায়গায় সব রকমই আছে অবশ্য। ও গায়ের চাদর? আচ্ছা আচ্ছা, আমি বললাম মানে না, এগুলো হাজরা কাপড়। কি কাপড়? সুতিরই তো? সুতির থেকে দামি। ও আচ্ছা। আর এটা কি? এগুলো কিন্তু কাফতান, শুরু হচ্ছে 200 টাকা থেকে শুরু। এগুলো কত গো ন্যাপারের সাথে সেট? 700 টাকা। 700 টাকা? 450। ওই প্লেন শাড়িটা আসবে না? না দিদি, ওই দেখুন, এটা কিসের গো এগুলো? হ্যান্ডলুমের উপর মধুবনী দিদি। ও হ্যান্ডলুমের ওপর মধুবনী। এগুলো কত? 350। 350? রোহাত? 14 হাত 12 হাত শাড়ি, 2 হাত ব্লাউজ। ও আচ্ছা, ব্লাউজ পিস আছে। সকাল থেকে কেনাকাটি করে তারপর খেতে যাও, খেয়ে এসে আবার তোমরা হাটে চলে আসো। এখানে বাউল গান, আদিবাসী নাচ দেখতে পারো। ইউক্যালিপটাস বনের মধ্যেই এই সোনাঝুরি হাট। কত? দুটো 140 দিয়ে দেবো আজ। দুটো 140? হ্যাঁ, পিওর কটন। আমাদের এখন ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে, পেটে যেন ছুঁচো ইঁদুর দৌড়চ্ছে।
তা আমরা এখন ভাবছি যে কোথায় খাবো। এই শকুন্তলা ভিলেজ রিসর্টটা, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, এখানেও আমরা খেয়ে দেখেছি। তারপর রামশ্যামেও অনেক আগে খেয়েছিলাম, তারপর বাউলাটেও খেয়েছিলাম অনেক আগেই। তা এই অনেক বছর পর আমরা এসছি, করোনার পরে আমরা এসছি। এবার কোথায় খাবো ভাবছি। ভাবতে ভাবতেই সামনেই চোখে পড়লো ঝুড়ির বাহার। এবার আমরা চলে এসেছি বাউলহাটে। তা চলো তোমাদেরকে নিয়ে যাই, এর ভেতরটা তোমাদেরকে দেখাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেচার ভিউ সোনালি। আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ভিডিওটা অতি অবশ্যই দেখো। এটা বোলপুর সোনাঝুরি হাট নিয়ে ভিডিওটা। তা তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটা দেখতে থাকবে। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আমার আর একটা চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, শেয়ার করো, আর দেখো সবাইকে নিয়েই। তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়েই দেখবে। তোমাদের অনেক কিছু জানাও হয়ে যাবে, আর যেগুলো আমি জানি না সেগুলো তোমরাও আমাকে বলে দিতে পারবে। আর তোমরা কোথা থেকে দেখছো অতি অবশ্যই জানিও। আমার জানতে খুবই ইচ্ছা করে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর বাউলহাটে খেতে এসেছি। বাউলহাটটা হচ্ছে অনেক পুরনো রিসর্ট আছে না, উপরে থাকার জায়গা, উপরে থাকার জায়গা, পাশে থাকার জায়গা, শুধু এটা খাওয়ার জায়গা। এই তোমাদের দেখাচ্ছি। এখানে আগে দেখাও, আগে বাঁশের এগুলো তক্তা ছিল, এখন ঢালাই করে দিয়েছে। বাঁশের তক্তা ছিল, এখন সব কাঠের তক্তা, বাঁশের তক্তা না, কাঠের তক্তা ছিল। এখন ওই এটা অনেক পুরনো। তারপর বললো রামশ্যাম, এরপর হচ্ছে শকুন্তলা, এরপর শকুন্তলা, তারপর রামশ্যাম। আমি খাবো নিরামিষ আর দিব্যেন্দু খাবে মটন ভাত, নাকি? হ্যাঁ, মটন ভাত। অনেক কিছু কেনা হয়ে গেছে, এই দেখো। আজকে ফাঁকাই আছে, তোমাদের দেখালাম। সোনাঝুরি হাট, খোয়াই হাট অনেকটাই ফাঁকা, কারণ মকর সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে সব অনেক প্রচুর ভিড় ছিল, দোকানপাটও অনেক ছিল সামনেটা। তবে আজকে অনেকটাই কম। ভালোই ঘুরলাম, ভালোই কেনাকাটি করলাম। তবে এখন জিনিসের দামটা অনেক বেড়ে গেছে। করোনার আগে এসেছিলাম, এই এলাম। শনি রোববার এত ভিড় হয়, শনি রোববারটা অ্যাভয়েড করে তোমরা আসতে পারো। ঠিক আছে, ডাল, ধোকার ডালনা, পোস্ত তরকারি, ভাত, বেগুন ভাজা। খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। ও, সাথে লঙ্কাও দিয়েছে। ধোকার ডালনা, এটা মটন কষা, কামরাঙা চাটনি দিয়েছে, এই যে পাঁপড় দিয়েছে, হচ্ছে গুড়ের রসগোল্লা। আমি এই বাউলহাটের ভিজিটিং কার্ডটা আমার এই ভিডিওতে দিয়ে দিলাম। যারা যারা ইচ্ছুক এখানে এসে খাবার খেতে বা থাকতে, তারা এই ফোন নাম্বারে ফোন করে দেখতে পারো, এসে খেতে পারো, টেস্ট করতে পারো। কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে। বাউলহাটে আমরা খেলাম, খাবার মোটামুটি ভালোই, থাকার জায়গাও আছে। হ্যাঁ, এই যে দেখছো কামরাঙা গাছ, এই কামরাঙা চাটনি আমরা এখানে আজকে খেলাম। এখানে খাবার মোটামুটি খুবই ভালো, বল? হ্যাঁ, ভিড়ভাট্টা এড়িয়ে, একদম ভিড়ভাট্টা এড়িয়ে ভালো খাওয়া। রামশ্যাম আর শকুন্তলা তো কি ভিড়, কি ভিড়। ওখানে আমার কুপনের ব্যবস্থা ছিল আগে, আমি জানি না এখন আছে কিনা। এটা হচ্ছে কামরাঙা গাছ। ওদেরকে একটা জিনিস দেখায়, কলার কাঁদি কত বড় দেখো। ছোট্ট কলা গাছ, কত গাছ দেখো, খুব নিরিবিলি পরিবেশ, সুন্দর। এই একটা রুম আছে, ওপরে যাওয়ার রাস্তা আছে। এই তো
এই দেখো সব সোনালি বেরোচ্ছে, তো এত কিছু প্রচুর মার্কেটিং করেছে। তো এই যে এখান থেকে দেখো অনেকগুলো সিঁড়ি আছে, এইটা দিয়ে এই দেখো এই যে সিঁড়িটা, এইটা দিয়ে এই ওপরে যাওয়ার রাস্তা আছে, দেখতে পাচ্ছ? এই যে আবার তোমাদের এখান থেকেও সিঁড়ি আছে যেটা ওপরে যাওয়া যায়। এই দেখো এই যে ওপরে দেখছো পুরো ব্যালকনি, দেখো কত বড় ওদের জায়গা। পেছনে দেখো মা ধুধু করছে, ঠান্ডা মারাত্মক। এখান থেকে সমুদ্রের এই জায়গা, ওই দেখো ধুয়ো হচ্ছে শকুন্তলা, সোনালি এখানটা দাঁড়িয়ে আছে। এই দেখো আরো উপরে আছে। এটা একদম আমরা টপে চলে এসেছি। এইখানটা হাট বসে, এই যে এদিকটা পুরো হাট বসে। এই হচ্ছে সব রুম, এই যে এগুলো সব চেন মেশিন, সব কাঁচের গ্লাস। শুধু হার নিলে 100 টাকা, 100 টাকা। আর না না, দুল নিলে, শুধু দুল নিলে 50 টাকা। না 50 টাকা আছে, 60 টাকা আছে, ও, বড় আচ্ছা। প্লেটে যেমন। বিভিন্ন দামের আছে। হ্যাঁ, ব্যাক